ওরে জানিস গোপাল, সেই ভিখারি তোকে কোলে নিতে চায়, কিন্তু আমি তো তোকে তার কোলে দেব না। তা ভিখারি চলে যাচ্ছে দেখে ভাবলাম খালি হাতে গেলে তোর যদি কোনো অমঙ্গল হয়, তাই জানিস গোপাল, তোর অঙ্গের ধুলাগুলি ঝেড়ে যেই না তার কোলে আমি দিতে যাব, অমনি ওই ভিখারি আমায় বলে উঠল, ও মা, মাগো, অঙ্গের ধুলা ছেড়ো না মা, অঙ্গের ধুলা ছেড়ো না মা, ওই অঙ্গের ধুলা ছেড়ো না মা, অঙ্গের ধুলা ছেড়ো না মা, বলি ধুলার লাগি কৈলাস ছাড়া অঙ্গের ধুলা ছেড়ো না, ওই ধুলার লাগি ছাড়া অঙ্গের ধুলা ছেড়ো না মা, ধুলার লাগি কৈলাস ছাড়া অঙ্গের ধুলা ছেড়ো না মা, ওই ধুলার লাগি কৈলাস ছাড়া অঙ্গের ধুলা ছেড়ো না মা। জানিস গোপাল, সেই ভিখারি যে তোকে কোলে নিতে চায়, তাই এবার যেই না আমি তোকে তার কোলে দিয়েছি, অমনি ওই ভিখারির সাথে তুইও এক হয়ে গেলি। তাই গোপাল রে, অনেক কষ্ট করে আবার আমি যে তোকে আমার কোলে ফিরে পেলাম গোপাল, বল বাবা বল, সোনা হারানো কিন্তু ভালো নয়, সোনা হারানো যে অমঙ্গল। বল না গোপাল, তুই সোনার মুরলি কোথায় ফেলে এসেছিস? মায়ের কথা শুনে গোবিন্দ বলছি, ও মা, কৃষ্ণ বলে শোনো মা, ছুঁয়ে বলি তব পা, কৃষ্ণ বলে শোনো মা, ছুঁয়ে বলি তব পা, কৃষ্ণ বলে শোনো মা, ছুঁয়ে বলি তব পা, কৃষ্ণ বলে শোনো মা, ছুঁয়ে বলি তব পা। আমি সোনার মুরলি নাহারাই, সোনার মুরলি নাহারাই, সোনার মুরলি নাহারাই, সোনার মুরলি নাহারাই, আমি সোনার মুরলি নাহারাই, সোনার মুরলি নাহারাই, সোনার মুরলি নাহারাই, সোনার মুরলি নাহারাই। আর জটিলার খন্ড খাইল কুটিলা কারিয়া নিল, জটিলার খণ্ড খাইল কুটিলা কারিয়া নিল, জটিলার খন্ড খাইল কুটিলা কারিয়া নিল, জটিলার খণ্ড খাইল কুটিলা কারিয়া নিল, বলি তাই মোর হাতে বাসি নাই, তাই মোর হাতে বাসি নাই, তাই মোর হাতে বাসি নাই, তাই মোর হাতে বাসি নাই। মা বলি ওই কুটিলা না খুব মুখরা, জানো মা, ওর সাথে আমি কিছুতেই পারলাম না মা। তা দেখুন বাবা, এদিকে সখীগণ চিন্তা করছে কেমন করে ওই রায়সজ্জা থেকে শ্যামের ওই বাঁশি আনা যায়। জটিলা কুটিলা যদি একবার রায়সজ্জায় শ্যামের বাঁশি দেখে, তাহলে আমাদের রাধার গঞ্জনার আর শেষ নেই। তাই তারা সকলে মিলে শরণ নিয়েছেন লীলার সহায়কারিণী মা যোগমায়ার। আর মা যোগমায়া এসে আজ সকল গোপীগণের কথা শুনে কি করেছেন, কতগুলি বাঁশি সৃষ্টি করেছে। সেই বাঁশি সকলের করে দিয়ে আর যোগমায়া সহ সকল গোপীগণ চলেছে কোথায়? জটিলা মন্দিরের পথে। আর এদিকে যেই না জটিলা দেখতে পেয়েছে মা যোগমায়াকে, অমনি জটিলা বলছে, এসো এসো যোগমায়া, বসো গো আসনে, তোমরা বহু ভাগ্য ফলে এলে আজ আমারও ভবনে। জটিলা বলছি, ও মা, আজ হঠাৎ কি মনে করে তোমরা আমার ভবনে এলে? যোগমায়া বলছে, শোন জটিলা, আমরা এসেছি তোর কাছে একটা কথা জানতে। সেটা হলো, কাল রাত্রে তোরা কি কোনো বাঁশি পেয়েছিস? বলে, হ্যাঁ মা, পেয়েছি। আর বলো না, আমাদের বধূর শয্যার পাশে পড়েছিল গো। তা আমার মনে হয় ওই বাঁশি কালার বাঁশি ছাড়া আর কারো নয়। এই দেখ, বলি এই কথাটাই তো জানতে এসেছি। শোন শোন, বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে, বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে, আমরা বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে, বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে, বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে, ও জটিলা গো,
সেই কারণে আর তোমার ভবনে আসা। ও গো মা, বহুদিন বাসি করি এই ব্রজমণ্ডলে, আচম্বেতে পড়লো বাসি এই মোদের কোলে। ওরা চম্বিতে পড়লো বাসি এই মোদের কোলে। ওমায় আচম্বিতে পড়লো বাসি এই মোদের কোলে। আবার আচম্বেতে পড়লো বাসি এই মোদের কোলে। আচম্বিতে পড়লো বাসি এই মোদের কোলে। মুগরা মুখরা বাসি ছয় ছিদ্রতায়। মুগরা মুখরা বাসি ছয় চিত্রতায়। মুগরা মুখরা বাসি ছয় ছিদ্রতায়। মুগরা মুখরা বাসি ছয় চিত্রতায়। বাসি বিনা দোষে কলঙ্কিত করে শ্রী রাধায়। বিনা দোষে তাই গৌর হরি বল হরি বল। বিনা দোষে কলঙ্কিত করে শ্রী রাধায়। ওই বিনা দোষে কলঙ্কিত করে শ্রী রাধা। যোগমায়া বলছে, এই জটিলা, বলি তোরা যে বাঁশিটি পেয়েছিস সেটি একবার আনতো দেখি। ওমা জটিলা কি করেছে, তাড়াতাড়ি করে শ্যামের বাঁশিটি এনে যেই না মা যোগমায়ার হাতে দিয়েছে, মা যোগমায়া কি করেছে, সকল বাঁশির সাথে মেশাতে মেশাতে আমার ওই গোবিন্দের বাঁশিটি হরণ করে করলেন কি, যোগমায়া লইয়া বাঁশি আজ গোপী কলে দিল। ব্রজ গোপী সেই বাঁশি বৃন্দার করে দিল। গোপে মায়া লইয়া বাসি গোপী করে দিল। ব্রজ গোপী সেই বাসি বৃন্দার করে দিল। যোগমায়া লইয়া বাঁশি গোপী কলে দিল। ব্রজ গোপী সেই বাঁশি বৃন্দার করে। গোপে মায়া লইয়া বাসি গোপী করে দিল। ব্রজ গোপী সেই বাসি বৃন্দার করে দিল। আরে বৃন্দা লইয়া বাঁশি গমন করিল। বৃন্দা লইয়া বাসি গমন করিল। চলে যা ওকে যা। উলুধ্বনি উলুধ্বনি। যাই রে আমার মিননের দুটি বৃন্দা। গোবিন্দ সনে মেলাইতে। বৃন্দা লইয়া বাসি গমন করিল। আর কৃষ্ণের নিকট গিয়া উপনীত হল। আরে কৃষ্ণের নিকটে গিয়া উপনীত হলো। বাঁশি কৃষ্ণের নিকট গিয়া উপনীত হল। ওই কৃষ্ণের নিকটে গিয়া উপনীত হল। বলি নাও নাও বাঁশি বাজায়ে নাও। নাও নাও বাসি বাজায় না। নাও নাও বাঁশি বাজায়ে নাও। নাও নাও বাসি বাজায় না। ওই গত নিশি উপবাসী নাও নাও বাঁশি বাজায়ে নাও। কত উলুধ্বনি উলুধ্বনি। নাও নাও বাসি বাজায় না। কত নিশি উপবাসী নাও নাও বাসি বাজায় না। দেখুন মা, যেই না গোবিন্দ ওই হারানো বাঁশি ফিরে পেয়েছে, অমনি হারানো বাঁশি ফিরে পেয়ে আমার গোবিন্দের মনে আনন্দের আর সীমা নেই। মায়ের কোলে বসে আজ গোবিন্দ ক্ষীর স্বর নবনী ভোজন করছে। হঠাৎ এমন সময় দাঁড়িয়ে সখাগণ ডাক দিচ্ছে, কানা ও কানাই, এই কানাই, বলি গোষ্ঠে যাবি না কানাই? চেয়ে দেখ কতখানি বেলা হয়েছে। ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবি কিনা রে, বেলা যে যাই বয়ে যায়। উলুধ্বনি উলুধ্বনি। ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবি কিনা রে, বেলা যে যায় বয়ে যায়। ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবে কিনা রে, বেদাতে যাই বলে যা। ওরে দেখ রে কত বেলা হলো, ওরে ও কানাইয়া, ওরে দেখ রে কত বেলা হলো, ওরে ও কানাইয়া, দেখ রে কত
ওরে কানা উলুধ্বনি উলুধ্বনি কানাইয়া কানাইয়া দেখলে কত বেলা হলো এখনো মায়ের কোলে আছরে বসিয়া 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 ওরে ও কানাইয়া রে বসতে যাবি কিনা রে বেলা যে যাই বয়ে যায় বেলা উলুধ্বনি যে মায়েরা, যায় উলুধ্বনি। বয়ে যায় বেলা যে যায় বয়ে যায় বেলা যে যায় বয়ে যায় ওরে বেলা যে যায় বয়ে যায় ওরে বেলা যে যাই বয়ে যায় গোবিন্দ বলছে ও মা ওই দেখো মা শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলে দাঁড়িয়ে আছে মা ও মা তুমি আমায় তাড়াতাড়ি করে সাজিয়ে দাও আজ আমি গোষ্ঠে যাব দেখুন বাবা যেই না গোবিন্দ এই কথা বলেছে অমনি এই মা বলছে ওরে গোপাল আজ যে তোকে আমি গোষ্ঠে পাঠাবো না আজ যে আমার তোকে বিদায় দিতে মন চাইছে না রে গোপাল শ্রীরাম বলছি মা তোমার কোনো চিন্তা নেই কোনো ভয় নেই বলি তোমার গোপালের কোনো ক্ষতি হবে না দাও মা তোমার গোপালকে সাজিয়ে দাও আজ আমরা গোষ্ঠে গিয়ে বিনোদ খেলা খেলবো মা তোমার কোনো চিন্তা নেই তোমার গোপালের কোনো ক্ষতি হতে দেব না নন্দরানী বলছে না রে শ্রীরাম না আমার গোপালকে যে বিদায় দিতে আজ মন চাইছে না শ্রীরাম আজ আমার গোপালকে আমি গোষ্ঠে পাঠাবো না আজকের মতো তোরাই যা বাবা শ্রীরাম বলছি ও মা তোমার কোনো চিন্তা নেই গো আমরা তোমার গোপালের সাথে কত খেলা খেলি জানো আর সেই খেলা দেখতে কত লোক আসে ও মা শুনবে তারা দেখতে কেমন তবে শোনো মা হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র আবার পড়ি সদায় জপয়ে রাম নাম সদায় জপয়ে রাম নাম সদাই জপয়ে রাম নাম সদাই জপয়ে রাম নাম আগো সদায় জপয়ে রাম নাম সদায় জপয়ে রাম নাম সদাই জপয়ে রাম নাম সদাই জপয়ে রাম নাম স্বর্গ হতে ওই রাবতে আসে গোমা বজ্র হাতে 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 তারে দেখে পলাই মাতর আসে তারে দেখে পলাই মাতর আসে আমরা তারে দেখে পলাই মাতর আসি তারে দেখে পলাই মাতর আসি তারে আমরা চিনি না মা তারে আমরা চিনি না মা মাগো তারে আমরা চিনি না মাগো তারে আমরা চিনি না বলো কোন দেশের মানুষ মাগো তারে আমরা চিনি না সে যে মা। কোন দেশের মানুষ মাগো তারে আমরা চিনি না মা। সে যে কোন দেশের মানুষ মাগো তারে আমরা চিনি না সে যে কোন দেশের মানুষ মাগো তারে আমরা চিনি না মা ওমা শুনলে তোমার গোপালের সাথে আমরা কত খেলা খেলি আর সেই খেলা দেখতে কত লোক আসে একটা লোক আসে হংসের ওপর চেপে তার চারটে মুখ আর সেই চার মুখে রাম নাম জপ করে ওমা আরও আসে তোমার গোপালের খেলা দেখতে শুনবে তবে শোনো মা ক্ষিপ্ত প্রায় একই জন বিষপৃষ্ঠে আরো ক্ষিপ্ত প্রায় একজন বিশ্ব পৃষ্ঠে আরো ওই ক্ষিপ্ত প্রায় একই জন বিষপৃষ্ঠে আরো হয় ক্ষিপ্ত প্রায় একজন বিশ্ব পৃষ্ঠে আরো আর দিয়া সিংহা ডুমুর নিশান দিয়া সিংহা ডুমুর নিশান উলুধ্বনি উলুধ্বনি মাগো দিয়া সিংহা ডুমুর নিশান দিয়া সিংহা ডুমুর নিশান ওমা শুনলে মাগো শুনেছো তোমার গোপালের খেলা দেখতে কে আসে একটা লোক আসে ষাঁড়ের পিঠে চেপে তার সারা দেহ ছাই ভস্য মাখা আর মাথায় তার জটা ওমা তারে কেমন দেখতে জানো শোনো মা তারে দেখতে ঠিক দাদা বলাইয়ের মতো ঠিক দাদা বলাইয়ের মতো ঠিক দাদা বলাইয়ের মতো ঠিক দাদা
দাদা বলাইয়ের যদি মতো শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো যদি শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো যদি শিরে জটা জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের যদি মতো। শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো মা শুনেছো তারে দেখতে ঠিক দাদা বলো নামের মতো আর তার সাথে একটা নারী আসে গো ওমা তার সাথে একটা নারী আসে তারে কেমন দেখতে জানো তার এত রূপ সারা বনভূমি আলোয় আলোকিত করে দেয় আর তোমার গোপালকে কোলে লয়ে দর্শক করে নবনী খাওয়ায় ওমা তারে কেমন দেখতে জানো শোনো মা ঠিক জানো মা তোমার মতো ঠিক যেন তোমার মতো ঠিক জানো মা তোমার মতো ঠিক যেন মা তোমার যদি মতো। দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো যদি দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার যদি মতো। দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো যদি দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো। তোমার শুনেছো তোমার গোপালের খেলা দেখতে কত লোক আসে বলি এবারও তোমার গোপালকে সাজিয়ে দেবে না তোমার গোপালকে তুমি পাঠাবে না মা মা নন্দরানী বলছি ওরে শ্রীরাম শ্রীরাম রে আজ যে আমার গোপালকে বিদায় দিতে মন চাইছে না বাবা ওরে শ্রীরাম আজকের মতো তোরাই জানা বাবা আজ আমার গোপালকে আমি বিদায় দেব না জানিস শ্রীরাম জানিস কত কষ্ট করে আমার গোপালকে আমি কোলে পেয়েছি গোপাল যে আমার বড় সাধনার ফল কত সাধনা করার ফলে আমি যে আমার গোপালকে কোলে পেয়েছি শ্রীরাম তবে শোন শ্রীরাম গোপালকে কত কষ্ট করে আমার কোলে পেয়েছি আমি 7 জন্ম ওই সাগরেতে ঢেলেছিলাম গা আমি 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা আমি 7 জন্ম ওই সাগরেতে ঢেলেছিলাম গা ওরে গোপাল আমার বড় বড় সাধনার ধন। কত সাধনা করে পেয়েছিলাম তাই গৌর হরি বল হরি বল হরি বল তাই বিদায় দিতে আমার মন চাহে না। আমি 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা। বলি তবে তো হয়েছি আমি আমার গোপাল ধনের মা বলি তবে তো হয়েছি আমি গোপাল ধনের মা শ্রীরাম তবে তো হয়েছি আমি গোপাল ধনের মা শ্রীরামনে তবে তো হয়েছি আমি গোপাল ধনের মা আমি কাটিয়া দেহের মাংস করেছিলাম দান আমি কাটিয়া দেহের মাংস করেছিলাম দান। বলি তবে তো গোপালে আমি আমার কোলে পেয়েছিলাম ওরে তবে নিতাই গৌর হরি বল হরি বল। আমি কোলে পেয়েছিলাম গোপাল আমার বড় সাধনার ফল কত সাধনা তাদের কোলে পেয়ে